বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, সামাজিক আহ, আচরণের অথবা বিষাক্ত সামাজিক আচরণ বা অভ্যাস, এরকমের সেন্সটা আসে। এর উপরে 40টা হাদিস, এটা 40টা চ্যাপ্টারে উনি ভাগ করছেন, আমরা আগেও বলছি আপনাদের। তো প্রত্যেক চ্যাপ্টারে ইউজুয়ালি একটা হাদিস থাকে, কখনো কখনো একাধিকও থাকে, একই রকম হাদিস বা একই একই ওয়ার্ডিং, হয়তো সামান্য এদিক সেদিক এরকম একাধিক হাদিস থাকে কখনো, কিন্তু মূলত প্রধান হাদিস একটাই থাকে এবং সেটার এক্সপ্লেনেশনে অন্য হাদিস বা কোরআনের আয়াত আসে। এই বইটা যিনি লিখছেন উনি একজন কনভার্টেড মুসলিম, কেনিয়ান অরিজিনের, ইয়াহিয়া এম এ অন্দিগো ওনার নাম। আর এই বইটা আপনার 2013 সালের 2013 সালের এডিশন এটা, প্রথম ইংরেজি এডিশন এটা। আজকের হাদিসটা আমরা পড়ি তাহলে। এটা মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিফ্রেন ফ্রম হোয়াট এভার আই ফরবিড ইউ, আমি তোমাদেরকে যে নিষেধ করি তার থেকে বিরত থাকো। হোয়াট এভার আই অর্ডার ইউ টু ডু, ডু ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এর শব্দগুলো খেয়াল করে শুনেন, শব্দগুলো ডিফারেন্ট আছে, মানে শব্দগুলো খুব ইম্পর্ট্যান্ট আর কি, পরে বলবো আমরা অবশ্য। দোজ হু কেম বিফোর ইউ ওয়ার অনলি ডিস্ট্রয়েড বিকজ অফ দেয়ার এক্সেসিভ কোয়েশ্চেন ফর অ্যান্ড ডিফারেন্স উইথ দেয়ার প্রফিটস। সেকেন্ড সেন্টেন্সটা, প্রথমটা বললেন যে আমি তোমাদেরকে যা যা থেকে বারণ করি, নিষেধ করি, সেটা থেকে বিরত থাকো। দ্বিতীয়টা বললেন যা আমি আদেশ করি, নিষেধের ব্যাপারে বললেন বিরত থাকো, আদেশ করির ব্যাপারে বললেন ডু ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যতটুকু পারো করো। দোজ হু কেম বিফোর ইউ, যা তোমাদের আগে যারা আসছিল, ওয়ার অনলি ডিস্ট্রয়েড বিকজ অফ দেয়ার এক্সেসিভ কোয়েশ্চেন ফর, যখন তোমাদের আগে যারা আসছিল তারা ধ্বংস হয়ে গেছিল, কারণ তারা শুধু এই জন্যই ধ্বংস হয়ে গেছিল যে তারা অনেক কোয়েশ্চেন করতো তাদের নবীকে, এবং ডিফারেন্স উইথ মানে তার সাথে মতবিরোধ থাকতো তাদের, বা দ্বিমত পোষণ করতো, সেই জন্য তারা ধ্বংস হয়ে গেছিল। মুসলিমের হাদিস এখানে শেষ। এরপরে বলতেছেন যে আজকে, এখনকার দিনে বলতেছেন, মানে এখন এই সময়ে, এক্সেসিভ কোয়েশ্চেনিং অ্যান্ড ডাউটস অন ইস্যুস দ্যাট আর আদারওয়াইজ কোয়াইট ক্লিয়ার, অনেক মানে ডিসাইডেড, পরিষ্কার বিষয়ের উপরে ইসলামের আমরা দেখি যে আহ, এখন মানুষ অনেক কোয়েশ্চেন করে এবং অনেক সন্দেহ পোষণ করে। মানে ডিসাইডেড যখন বলি, আমি ডিসাইডেডের লিমিট কোথায়, মানে কতটুক ডিসাইডেড? সবচেয়ে বড় লিমিটেড ডিসাইডেড যদি আমরা মানে বড় একটা জিনিস যদি বলি, যেমন মক্কা, মক্কা নগরী, এইটাই কি মক্কা নগরী? ওই যে কাফেররা একটা বলছি না, একটা ছবি বানাইছে যে ওরা বলতে চায় যে এই মক্কা মক্কা নয়, আসল মক্কা হলো পেট্রায় কোথাও। এটা একটা প্রপোজিশন বা একটা একটা তারা আপনাকে বিভ্রান্ত করার জন্য এই করছে। এইটা দেখে অনেক মুসলমান ছেলে আমাকেই জিজ্ঞেস করছে ফোন করে যে স্যার, এই মক্কা নাকি এটা, এই আসল মক্কা নাকি ওইখানে? তো মক্কা নগরীর সময় যারা গেছেন অথবা যারা যান নাই, আমরা যেভাবে পড়ি মক্কার হিস্ট্রি আছে বা ইয়ে আছে, আপনি অলমোস্ট যান, মানে গেলে একটু যদি সময় থাকে আপনি জানবেন যে এখান দিয়ে অমুকে হাঁটছে, আর এখানে এখানে অমুকের বাড়ি ছিল, এখানে অমুকের মানে ইসলামের শত্রুর বাড়ি ছিল, এখানে রসুলের কাজিনের বাড়ি ছিল, এই বাড়িতে থাকা অবস্থায় উনি ইসলামের রাজে যান, ইত্যাদি ইত্যাদি আর কি, মানে স্পটগুলো জানেন। ইয়েট কিন্তু ডিসাইডেড না ব্যাপারটা, ইয়েট মানুষ কিন্তু সন্দেহ, এই কথাটাই বলতেছেন যে সন্দেহ করে এবং প্রশ্ন করে। তার কারণ মানে এরকম একটা সময়ে আমরা বসবাস করতেছি এখন। তো যাই হোক, তো বলতেছেন যে when people want to justify the pursuit of their desires even though they have already been given satisfactory answers with evidence from the sharia, এবং এটা তো আমি একটা 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 হিস্টোরিক্যাল জায়গার ব্যাপারে বললাম, কিন্তু ধরেন সে কিছু একটা শুনতে চায়, তার কোনো কিছু দরকার, ধরেন আজকের এই ঘটনাটা এখানে এই যা হচ্ছে এখন, এটার সে জাস্টিফিকেশন চায়।
সুতরাং সে ওইটা হপিং করবে, একজনকে জিজ্ঞেস করবে, আরেকজনকে জিজ্ঞেস করবে, আরেকজন জিজ্ঞেস করবে, তারপরে যতক্ষণ পর্যন্ত তার তার যে মনোবৃত্তি সেটার কাছাকাছি, বা তার যে ইচ্ছা, তার যে হাওয়া সেটার কাছাকাছি না যেতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত সে জিজ্ঞেস করতেই থাকবে। মানে এই এই কথাটাও আসতেছে আর কি, যে শরীয়ত থেকে এভিডেন্স দিয়ে বলে দিলেও, মানে স্যাটিসফ্যাক্টরি আনসার দিলেও, সে তারপরে তার হাওয়া বা তার তার ইচ্ছা বা তার বাসনা যেটা তার সাথে মিলতেছে না যতক্ষণ, ততক্ষণ সে প্রশ্ন করতে থাকবে। এরপরে আর একটু পরে গিয়ে বলতেছেন যে এইখানে ওই যে ওয়ার্ডিংটা নিয়ে যেটা আমি বললাম, যে এই এই হাদিসের ওয়ার্ডিং এ প্রথমে বলছেন কিন্তু যে যা কিছু নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকতে বলছেন। এখানে কিন্তু যতটুকু পারো বিরত থাকো বলেন নাই। খুব খুব চিন্তা করার একটা ব্যাপার আছে। নিষিদ্ধ যে জিনিসগুলা সেখান থেকে যতটুকু পারো বিরত থাকার কোনো ব্যাপার নেই। নিষিদ্ধ মানে একদমই এটার কাছে যাওয়া যাবে না। কিন্তু রিকমেন্ডেড যখন বলছেন বা করার ব্যাপার যখন বলছেন, তখন ফরজ ওয়াজিবের পরে যেগুলো আসবে সেগুলো যতটুকু পারো ততটুকু। কারণ আল্লাহ রসুল যখন বলতেছেন তখন বলা মানে কি সুন্নাহ, তাই না? আর সুন্নাহর অনেক ক্যাটাগরি আছে। সুন্নাহ ফরজ হতে পারে, ওয়াজিব হতে পারে, সুন্নাহ নর্মাল মুস্তাহাব পর্যায়ের হতে পারে, অথবা মুবাহ হতে পারে। কখনো কোনো একটা কথা বা কোনো একটা ব্যাপার মানে পারমিসিবল, জাস্ট এটাও হতে পারে। সো এই জন্য কি বলছেন যে যতটুকু পারো। এটা আরেকটা প্রিন্সিপাল মনে করায় দেয়, একটা মূলনীতি, যে রিকমেন্ডেড এবং আহ, হারাম, মানে একটা কাজ ধরেন রিকমেন্ডেড বা একটা কাজ করা খুব ভালো, আর একটা জিনিস হারাম। এখন যদি দেখা যায় যে একটা রিকমেন্ডেড কাজ করতে গিয়ে আপনি হারামে ইনভলভ হতেছেন, তাহলে হারাম পরিত্যাগ করাটা আগে দরকার আর কি, আগে প্রেসিডেন্স পাবে আর কি। ওইটা ওইটা অগ্রাধিকার পাবে যে আপনি হারামটা আগে ত্যাগ করবেন, তারপরে যদি আপনি পারেন রিকমেন্ডেডটা করবেন। যেমন খুব খুব সিম্পল উদাহরণ, যে আপনি যদি একটা কনসার্ট অ্যারেঞ্জ করেন, করে যদি আপনি করলে অনেক মানুষ আসতো, সেই মানুষগুলো আসার পরে আপনি বললেন যে এখন একটু দিনের কথা বলা যাক, তাইলে কি অ্যাপারেন্টলি কি একটা একটা হারাম জিনিস একটু হারাম করলাম, করলে অনেক মানুষ আসলো, তাদেরকে একদিনের অনেক কথা শোনাতে পারলাম, যেটা রিকমেন্ডেড, তাই না? এখানে আপনি এটা করবেনই না এই কাজ, কারণ আপনাকে হারাম ত্যাগ করাটা টেক্স প্রেসিডেন্স। এই হচ্ছে ব্যাপারটা আর কি। তো যাই হোক, এরপরে একটা আয়াত দিচ্ছেন, এটা এটা সূরা তাগাবুনের আয়াত, 64 নম্বর সূরা 16 নম্বর আয়াত। সো ফিয়ার আল্লাহ তাকওয়া বা অবলম্বন করতে বলছেন। ওয়ালাইকুম সালাম। অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান লিসেন এন্ড ওবে, যতটুকু পারো আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং শোনো এবং মানো। এই যে যতটুকু পারোর ভিতরে ওই সেন্সটা আসছে, যেটা মানে আপনার ধরেন কালকে একজন জিজ্ঞেস করতেছেন, কালকে রাত্রে একটা হালাকা ছিল, যে মোহাম্মদপুর ওইখানে থাকেন বোধহয় এই জায়গায় কোথাও, মহিলা, তো অনলাইন হালাকায় জিজ্ঞেস করতেছিলেন যে মোহাম্মদপুর এলাকায় অনেক আহ, বিহারি বা শিয়ারা খাবারের দোকান দিছে, যে কাবাবের দোকান টোকান আছে। সো এগুলা নিয়ে বলতেছেন একটু একটু আপনারা একটা প্রোগ্রাম কি অ্যারেঞ্জ করতে পারেন আইসিডি দিশে, যে মানুষকে সচেতন করা, এগুলো নিয়ে সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে ঘরেও হচ্ছে, মানে ঘরের ভিতরে সমস্যা হচ্ছে, কেউ বলতেছে খাওয়া খাওয়া যাবে, কেউ বলতেছে না খাবো না, ইত্যাদি ইত্যাদি। তো এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যে এই যে যতটুকু পারোর কথাটার ভিতরে আসতে, এই যে জন্য আল্লাহ বলছেন এই সূরা তাগাবুনের এই আয়াতটাতে, যে শরিয়া এবং তাকওয়া দুইটার ভিতরে কিন্তু একটা তফাৎ আছে। কোন কোন জিনিস শরিয়া আপনাকে বারণ করবে না, অথবা শরিয়া আপনাকে আহ, দেয়, মানে ছাড় দেয়, বা শরিয়া আপনাকে পারমিট করে, কিন্তু আপনার তাকওয়ার জন্য আপনি সেটা থেকে বিরত থাকেন, এটা ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা আপনি অন্যকে ইম্পোজ করবেন না, বা অন্যের উপর। একটা উদাহরণ দিচ্ছি আমি। যেমন ধরেন আপনি মোহাম্মদপুর এলাকা বাদ দেন, শিয়া বাদ দেন, অন্য যে মোহাম্মদপুর এলাকাটাও অফকোর্স ইনক্লুডেড, বাট আমি এমনি নর্মাল জেনারেল কথা বলতেছি। বাংলাদেশের যে কোনো একটা ফাস্টফুডের দোকান অথবা এমনি একটা রেস্টুরেন্টে আপনি খাইতে গেছেন। এখন আপনি ওয়েটারকে ডাইকা জিজ্ঞেস করেন, "এই তোমার গোস্তটা কোথা থেকে কেনা হয়?" তো সে বললো অমুক অমুক জায়গার থেকে। তারপরে বললেন যে ওই লোককে নামাজ পড়ে, মানে এন্ড সো অন, আপনি বলতে পারেন। আপনার আপনার তাকওয়া ডিমান্ড করতে পারে যে একটু জানে নেই যে কোথায় খাইতেছি কি খাইতেছি, হ্যাঁ। কিন্তু এটা রিকোয়ার্ড না। এই জন্য যতটুকু পারেন কথাটা আসতেছে, যে এটা রিকোয়ার্ড না কেন, একটা মুসলিম দেশ যেখানে, যে কোনো মুসলিম দেশ, সেই মুসলিম দেশে আপনার ওভার দ্য কাউন্টার একটা খাওয়া খাইতে আপনার এটা ডিক করার দরকার নেই, আপনি খাইতে পারেন, আপনার জন্য এটা এটা পারমিসিবল, সকল স্কলারের মতে পারমিসিবল। কিন্তু আরেকটা ব্যাপার আছে, যে আপনার আপনি আপনি এফোর্ড করতে পারেন, আপনার রাস্তাঘাটে খাওয়ার দরকার নাই, আপনার আপনি এই খাওয়া ছাড়া আপনার চলবে। বহু মানুষকে আমি চিনি, তারা মানে মানে ধরেন বৎসরের পর বৎসর কোনো খায় না, দোকানের কোনো খাবার খায় না, ইভেন বিস্কুট খায় না, ইভেন খায় না, এরকম মানুষ চিনি আমি। এমনকি রুটি খায় না। সেটা তার তাকুয়া, সে করতে পারে, আমি পারতেছি না সেটা। তাহলে এখানে যে উইন্ডোটা দেওয়া হয়েছে,
যে যতটুকু পারো বলতে এটাই, যে যেটা ফরজ ওয়াজিবের পরের স্টেজের যেটা আর কি, সেটাতে আপনার তাকওয়াটা যদি পারমিট করে আপনি করেন, একটা জিনিস স্ট্রিক্টের একটা মেজার নেন বা আর একটু শক্ত অবস্থান নেন। যদি আপনার তাকওয়া সেটা পারমিট না করে, আপনার জরুরত আছে, আপনি ডেইলি চিটাং যান একবার আর ঢাকায় আসেন একবার, রাস্তায় খাইতে হয়, তা আপনি তো আর ওই প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞেতে পারবেন না যে ভাই আপনার লোক কে, কোথেকে গরু আনছেন, সে, মানে বুঝছেন তো কথাটা, এই সেন্সটা আসে। যাই হোক, আবার এরপরে বলতেছেন যে রিফ্রেনিং ফ্রম অল দ্যাট আল্লাহ হ্যাজ ফরবিডেন হ্যাজ টু বি ডান উইদাউট এনি এক্সেপশনস অর এক্সকিউজ। যা কিছুতে আল্লাহ নিষেধ করছেন, যা কিছু, সেটাকে কোনো এক্সকিউজ ছাড়া, কোনো এক্সকিউজ মানে অজুহাত ছাড়া এবং এক্সেপশন ছাড়া, ব্যতিক্রম ছাড়া সেটা থেকে মানে বিরত থাকতে হবে। There is no justification for indulging in the prohibited, whether it is unlawful food, drink, entertainment, sports, games, clothing, or something else. মানে যেটা আল্লাহ নিষেধ করছেন, রসুল নিষেধ করছেন, আনলফুল, সেটাতে, সেটা খাবার হোক, পানীয় হোক, এন্টারটেনমেন্ট হোক, স্পোর্টস হোক, গেমস হোক, অনেক সময় এন্টারটেনমেন্ট নিষিদ্ধ। এন্টারটেনমেন্ট তো আমরা জানি একটু অল্প, একটু দুইটা ছাড়া সবই ইসলামে নিষিদ্ধ। বিনোদন আমরা যেটাকে বলি, সকল বিনোদন, বিনোদন, স্পোর্টসও আমরা জানি যে স্পোর্টসের ভিতরে কিছু আছে পারমিটেড, কিছু আছে, কিছু ফর্ম আছে যেটাতে আপনার নিষিদ্ধ। হয়তো বেশিরভাগই আজকালকার দিনে আমরা যেগুলোকে গেমস এবং স্পোর্টস বলি, তার বেশিরভাগই হয়তো ইসলামে জায়েজ হবে না। গেমস, গেমসের ভিতর অনেক গেম আছে যেগুলো ইসলাম, খুব সিম্পল, সারা জীবন আমরা খেলে বড় হয়েছি, কিন্তু পরে বড় হয়ে জানছি যে সেটা হারাম। লুডো যেমন একটা খুব কমন আর কি, লুডো বা ডাইসের খেলা যেগুলো আছে, লুডো ছাড়াও আরো ডাইসের খেলা আছে, যেমন আপনার মনোপলি বা এই ধরনের খেলা আছে, এই খেলাগুলা ইসলামে হারাম, বিকজ এগুলা যখন করবেন তখন আপনার ওই ডাইস ইউজ করতে হয়। এই খেলাগুলো খেলতে গেলে ওই ছক্কা বলি না আমরা, ওইটা ইউজ করতে হয়। ছক্কা ইউজ করা সকল খেলা কিন্তু হারাম। এবং খুব কঠিন ভাষায় বলছেন আল্লাহ রসুল, শুকরের রক্তে হাত চুবানোর সাথে তুলনা করছেন, যে এই কাজটা এমনই গর্হিত। এটা আমরা জানতাম না, না জেনে এখন বাংলাদেশে খুব পপুলার খেলা না লুডো, মানে একেবারে সব শ্রেণীর মানুষজনই, ওয়ালাইকুম আসসালাম, সব শ্রেণীর মানুষজনই কিন্তু এই লুডো খেলা বা এইসব এর ভিতরে থাকে। একদম বড় লোক, ছোট লোক, মানে ছোট লোক বলতে আমি গরিব বলতেছি, মাফ করবেন, ছোট লোক বলতে চাই না আমি, মানে গরিব বলতে চাইছি। তো সবাই এটা খেলে, এরকমের মনোপলি একটু স্পেশাল মানুষে খেলে, বা ডাইস দিয়ে আরো অন্য খেলা আছে, পাশা টাশা আমি ঠিক জানি না, কিন্তু ওইখানে বোধহয় ডাইসেরই আছে। পাশা একটা খেলা আছে, আগের দিনের খেলা, রাজা বাদশারা খেলতো, ওখানে বোধহয় ছক্কা মার্কা জিনিস আছে কিছু। যাই হোক, তো এই স্পোর্টস গেমস বলতে এগুলো আসলো। ক্লোদিং, অফকোর্স ক্লোদিং তো হালাল হারামের ব্যাপার আছেই, এবং অন্য কিছুই হোক, অন্য কিছু হইলেও সেই ফরবিডেন যেটা, সেটা থেকে একদম টোটালি দূরে থাকতে হবে। তো তারপরে বলতেছেন যে এরপরে আমাদের অভ্যাস বলতেছেন আজকে, is to justify our Sharia incompliant actions by attempting to acquire an Islamic ruling supporting the wrong we have done. আজকালকার এটা টেন্ডেন্সি যে কোনো মতে একটা ফতোয়া করা, এবং ফতোয়া দেওয়ার মানুষ আপনি পাবেনই, এবং ফতোয়া নিয়ে অনেক জোক আছে, অনেক ধরনের আছে। এই জাস্ট অ্যাক্সিডেন্টালি আমি একটা ক্লিপ দেখলাম, ওয়াহাবিদের কপালে নামাজের দাগ এত তাড়াতাড়ি কেমনে পড়ে। এক এক ওয়াজি বলতেছেন আর কি, যে আমরা তো সারা জীবন নামাজ পড়লাম, এখনো তো পরিষ্কার আমাদের কপালটা, ওয়াহাবিরা 2 দিনে কেমনে দাগ ফালায় দেয়। এটা তার অ্যাটাকেরই ছিল। তারপরে আসলো যে মানে কলেমাতে থেকে নবীর নাম বাদ দিতে চায়, মানে একটা লোক গাঞ্জা খায় কিন্তু নবীকে ভালোবাসে, সে বেটার, নাকি একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে গাঞ্জা খায় না কিন্তু নবীকে পছন্দ করে না, নবীর সুন্নাগুলাকে করে না, নবীকে ভালোবাসে না, কোনটা বেটার? উনি বলতে চান যে গাঞ্জা খায় কিন্তু নবীকে ভালোবাসে, সেটা বেটার আর কি। তো বুঝলাম যে কোন একটা বেশ লম্বা দাড়ি টাড়ি, মানে প্রথম দেখে কিন্তু কিছু বুঝবেন না, কিন্তু আমি ইন্টারেস্টেড হলাম যে ওয়াহাবি কথাটা লেখা আছে, যে আচ্ছা ঠিক আছে, ছোট্ট ক্লিপ দেখি ও কি বলতে চায়। একজন ওয়াহাবি, একজন লোকের ছবি দিছে, যার এখানে কপালে, অনেকের 2টা দাগ হয় না, মানে যাদের কপালের হার্টটা একরকমের হয়, তাদের 2টা দাগ হয়, কারো একটা দাগ হয়। তো প্রমিনেন্ট দাগ দেখে ছবিটা দিছে, ওয়াহাবি দেখে আমি বললাম আচ্ছা কি বলে শুনি। পরে আলটিমেটলি দাঁড়ালো এটাই, যে পাগল হোক ছাগল হোক নবীকে ভালোবাসে, তার মর্তবা অন্যরকম। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নবীকে ভালোবাসে না, কলেমার ভিতরে নবীর নাম রাখে না। আমরা তো কলেমা তৈবা বলতে কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি। ওরা যেটা বলে সেটা তো বলি না আমরা। ওরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বলে, আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা তৈবা বলতে। কোরআনেও সেটা আসছে, বা এটাই সেন্সটা, ইসলামের এটাই আন্ডারস্ট্যান্ডিং এটাই। তো এইটা নিয়ে খুব খুব বললো আর কি। তো যাই হোক, এরপরে যেটা বলেন যে ফতোয়া,
মানে কোন একটা ফতোয়া খোঁজে। আমাদের দেশে ধরেন সুদ বলেন, এমনকি ঘুষ দেওয়া, তারপরে বিয়ে শাদী সবকিছু নিয়ে কিন্তু আমি টেন্ডেন্সিটা এটা যে কোনো মতে, তারপর ডিভোর্স, যেমন ডিভোর্স একটা বার্নিং ইস্যু আমাদের দেশে, যে রাগের মাথায় ডিভোর্স দিয়ে দিছে। এখন বউর প্রতি মায়াও আছে, পরে চিন্তা করতেছে কি করলাম। এখন এই ফতোয়া মঙ্গারিং শুরু হইলো আর কি। এই আলেম থেকে ওই আলেম, একদম আমার আমার চোখের সামনে হয়েছে যে এক আলেম বলছেন যে না এইভাবে তালাক হয় না, আরেক আলেম বলছেন যে না এটা তো, মানে একজনের মোবাইল ফোনে বলছে আর কি, কিন্তু তার নাম উচ্চারণ করে নাই, মোবাইল ফোনটা তার পার্সোনাল, মোবাইল ফোনে বলছে, তখন বলছে যে ওর তো নাম বলে নাই। একজন বলছেন যে নাম বলে নাই, এই জন্য বলছেন যে না এটা তো ডিভোর্স হয় নাই। আরেকজন বলছেন যে এই যে এই মোবাইল ফোনটা যে তার পার্সোনাল, এটা কি জানে না, যে হ্যাঁ জানে। তো এখানে তুমি মানে হইলে মোবাইল ফোনের ওনার, যে সে মানে তোমারে দিলাম বলে যদি বলে থাকে তাহলে এটা তো হবে। এইরকম আর কি, মানে খুঁজতেছে, মানে আজকালকার এটা এটা খুব বেশি আসছে কেন, যে নিজেদের কোনো জ্ঞান নাই, নিজেরা জানে না যে কোথায় লাইনটা ড্র করতে হবে। তালাকের ব্যাপারেই বললাম যে নিজেদের নিজেদের কোনো জ্ঞান নেই, নিজেরা জানি না কোথায় লাইনটা ড্র করতে হবে বা কখন স্টপ করতে হবে। সেটা ক্রস করার পরে এখন আমরা খুঁজতেছি যে কেমনে কার কাছে যাবো, এবং কে বলবে যে না না না, তোমাদের কোনো সমস্যা নাই, তোমরা ঠিকই আছো, তোমরা হাজব্যান্ড ওয়াইফে আছো, তোমাদের কোনো সমস্যা হয় নাই বা কোনো তালাক হয় নাই। এই এরকম ব্যাপারগুলো খুব টিপিক্যাল আর কি। তালাকের ব্যাপারটা খুব টিপিক্যাল, মানে এটা মানে অহরহ চলতেছে আর কি। অন্য জিনিসগুলো আছে, আফটার দে হ্যাভ ডান সামথিং হারাম, এই যে যেটা হারাম, মানে একসাথে 3 তালাক দিয়ে দিছে, এটা তো একটা অবৈধ জিনিস, বা এটা একটা অঠিক জিনিস, বা সঠিক না, শুদ্ধ না, অশুদ্ধ জিনিস, বা অন্য কিছু করছে। এটা না, বাড়িতে বাইরে গিয়ে বিয়ে করছে, তারপরে চিন্তায় পড়ছে যে আমার বিয়েটাকে বৈধ হয়েছে কিনা। আমি এটাও পাইছি, আমরা পাই, অহরহ পাই এগুলা, বা বলে আমাদেরকে ফোন করে। আমি হয়তো অনেক সময় কোনো স্কলারের কাছে পাঠাই দিই। আজকাল আমি যেটা বলি বিয়ে শাদীর ব্যাপারে, আমি সাধারণত বলি যে কোথায় বিয়ে রেজিস্টার করছেন ওই অফিসে যান। যে কাজী অফিসে বিয়ে রেজিস্টার করছেন তাদেরকেই তো আপনি মানছেন, তাদের নিয়ম মতো করছেন না, ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আপনার স্ট্যাটাসটা কি। কারণ আপনি এই মুখে বললেন, টেলিফোনে বললেন, এর উপরে কেউ একটা রুলিং দিয়ে দিবে, ইটস নট রাইট। মানে এখানে অনেক ক্লজ থাকতে পারে, এবং মানুষ এগুলো টুইস্ট করে। মানে ঘটনাটা যখন বলবে একটু কাটছাট করে বলবে, যাতে একটু লাইটার হয়, এবং হুজুরে কয় যে না না ঠিকই আছে, তোমার কোনো সমস্যা নেই। তো এই জন্য আমরা এখন বলি যে যেখানে বিয়ে রেজিস্ট্রি করছেন ওইখানে যান। যাই হোক, এরপরে বলতেছেন যে হারাম কিছু করার পরে সার্টেন পিপল ভিজিট মেনি ডিফারেন্ট স্কলার্স টু অবটেন অ্যান এডিক্ট দ্যাট জাস্টিফাইজ দেয়ার অ্যাকশন। অনেক স্কলারের কাছে যাবে যতক্ষণ পর্যন্ত না তার অ্যাকশনটা জাস্টিফাইড হবে বা ওই লাইনের কিছু পাবে। এটা বেশ ভেরি আনফর্চুনেট যে আমাদের মানে ফতোয়ার কোনো একটা মানে একক চ্যানেল নাই। এটা আমাদের দেশে নাই, সৌদি আরবে আছে যেটা লাজানা দাইমা বা এই ধরনের ব্যাপার। যে কোনো মুসলিম দেশে সেটা থাকা উচিত ছিল, যে একটা একক অথরিটি থাকবে, তারা বলবে এই করবে। তো আমাদের দেশে তো মানে আর বলে লাভ নেই, মানে কত ধারা আছে, কিন্তু যাদের একটু কম ধারা আছে তাদেরও অনেকের ভিতরে একক কোনো অথরিটি নাই, থাকা উচিত যেটা, স্পেশালি যেগুলো খুব সিরিয়াস ব্যাপার সেগুলোর ব্যাপারে আর কি। তো বলতেছেন যে ইফ দে ডু নট গেট দ্য এডিক্ট দে ওয়ান্ট, দে পুট দ্য সেম কোয়েশ্চেন টু দ্য সেম অর আদার স্কলার্স ফর মান্থস। মন মতো ফতোয়া না পাইলে একই স্কলারের কাছে হয়তো একটু ঘুরায় ফিরে, অথবা আরেকজন দেখেন অনেক সময় রেগে যায় আমাদের আলেমরা ইসের ভিতরে, কারণ হয়তো একটা জলসা বা একটা মহফিল হইতেছে, অথবা একটা ক্লাস বা একটা ই, তো নিজে একবার জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করে কনভিন্স না, পাশের জন্য দিয়ে আবার আর জিজ্ঞেস করে দিতেছে। হয়তো একটু পরে ধরেন আধা ঘন্টা পরে আরেকবার কোশ্চেনটা আরেকটা ফর্মে একটু আসছে, তখন দেখবেন যে আলেমরা খেপে যেতেছে, এই মাত্র তো বললাম এটা, মানে মানে কতভাবে ঘুরে জিজ্ঞেস করতেছেন কেন। আচ্ছা, they put the same question to the same or other scholars for months, মাসকে মাস তারা প্রশ্ন করে যাইতেছে, রিফ্রেজিং ইট ইচ টাইম। রিফ্রেজিং খুব সুন্দর বলছেন কথাটা, মানে এটাকে একটু ফ্রেজটা একটু ঘুরাই দিতেছে আর কি। ফ্রেজটা মানে শব্দটা একটা একটা সেন্টেন্স একটু ঘুরাই দিতেছে যাতে শুনতে একটু অন্যরকম লাগে, কিন্তু একই জিনিস জিজ্ঞেস করতেছে। তো বলতেছেন রিফ্রেজিং ইট each time to try to compel the scholars to conclude that their action was not forbidden, যে কম্পেল করতেন, মানে স্কলারকে বাধ্য করতে চান যে বলতে যে না আপনার অ্যাকশনটা নিষিদ্ধ না, আপনি যেটা করছেন এটা এটা চলে, মানে এটা ঠিক আছে বা চলবে আর কি। দিস ইজ সিরিয়াস অ্যান্ড ডিস্ট্রাকটিভ গেম প্লেড বাই দ্য পিপল হু লাইক টু ফলো দেয়ার ইভিল ডিজায়ার্স। এটা হচ্ছে একটা সিরিয়াস এবং ডিস্ট্রাকটিভ। এটা প্রশ্নের সাথে কেন আনলেন, এটা প্রশ্নের সাথে একই রকমের জিনিস, তাই না? মানুষ যেরকম প্রশ্ন বারবার করে, কিসের থেকে করে, সে
তার মন যেটা শুনতে চাইতেছে সেটা সে শুনতে পারতেছে না, ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করতে থাকে। ফতোয়ার ব্যাপারটাও তাই, মানে অনেকবার জিজ্ঞেস করার মানেটা আসলে কি, সে যেটা শুনতে চাইতেছে সেটা পৌঁছানো পর্যন্ত সে স্যাটিসফাইড না, সে চাচ্ছে যে আরো 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 বলবে, আরো জানবে। আচ্ছা, এরপরে বলতেছেন যে একজন, আপনারা এই গল্পটা জানেন, খুব খুব ফেমাস গল্প, যে একজন রাসূলের একটা অপিনিয়ন নিতে আসছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অপিনিয়ন নিতে আসছিলেন, মানে মতামত নিতে আসছিলেন, ফতোয়া বলতে পারেন বা মত বলতে পারেন। ডিস্যাটিসফাইড হয়ে উনি আবু বকরের কাছে গেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন। তাতে উনি স্যাটিসফাইড হন নাই, তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাওয়ার পরে কি করছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করছিলেন, হত্যা করছিলেন। তো হু ডেল্ট উইথ হিম সামারিলি, সামারি মানে মানে আহ, মানে কি বলবো, মানে খুব শর্টকাটে ডিল করছেন আর কি, মানে খুব বেশি কথাবার্তায় যান নাই। সেই সেই সেন্সটা সামারি এক্সিকিউশন বলি না আমরা, যেখানে আপনার কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু খুব বেশি কথাবার্তার নাই আর কি, কথাবার্তার কোনো স্কোপ নাই আর কি, এই সেন্সটা আসে। তো বা কোনো তর্কাতর্কির কোনো নাই, অ্যান্ড ভায়োলেন্টলি, এবং ভায়োলেন্টলি মানে খুব কঠোরভাবে বা খুব ভাবে, শক্তভাবে, ফর হ্যাভিং ডাউটেড প্রফেটস অ্যাডভাইস, প্রফেট মোহাম্মদ অ্যাডভাইস, আল্লাহ রসুলের অ্যাডভাইস বা আল্লাহ রসুল যে তাকে যে সাজেশন দিছিলেন, যে সেটাকে ডাউট করার জন্য, মানে আল্লাহ রসুলের পরে সেকেন্ড কারোর কাছে যাওয়া মানে কি, ধরেন না উনি যদি বেঁচে থাকতেন আজকে কোন একটা ব্যাপারে, আমরা তার কাছে গেলে শেষ না, এরপরে তো আর সেকেন্ড কারোর কাছে যাওয়ার কোনো স্কোপই থাকার কথা না। কিন্তু সেকেন্ড কারোর কাছে যাওয়া মানে কি, উনি ডাউট করছেন যে এটা সঠিক নাও হইতে পারে, বা একটা দল গঠন করতে চাইছেন বা একটা মত গঠন করতে চাইছেন যে এইটার এগেনস্টেও আল্লাহ রসুল খুব ক্লোজ, ধরেন ওমর রাদিয়াল্লাহু আনহু অথবা আবু বকর যদি কিছু বলতেন যে এটা কন্ট্রারি টু আল্লাহ রসুল যেটা বলছেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইতো, উনি বলে বেড়াইতেন মানুষের যে দেখো নবী এটা বলছেন কিন্তু ওমর এটা বলছে, এইটুকু এইরকমই তো ব্যাপার হইতো। যদিও আলটিমেটলি একটু ঘিলু থাকলে উনি বুঝতেন যে যে যদি বলতেন ওনারা কেউ, কিন্তু ধরেন ওনারা জানেন না আল্লাহ রসুল কি বলছেন, একটা জিনিস বললেন যে যেটা কন্ট্রারি, আল্লাহ রসুল যেটা বলছেন সেটার বিরুদ্ধে যায় বা সেটার চেয়ে আলাদা কিছু, যখনই ওনারা জানতেন যে আল্লাহ রসুল এটা বলছেন, ওটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যেত। এটা তো আমরা জানি সাহাবীদের স্ট্যান্ড এরকম ছিল। তারপরেও, তো যাই হোক, ওমর ইবন খাত্তাব justification for his action was the contention that since the prophet was guided entirely by Allah's revelation, ওমর রাদিয়াল্লাহু আনহুর এই স্ট্যান্ডটা নেওয়ার পিছনে কারণ কি ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ওয়াহি দ্বারা পরিচালিত, বা ওয়াহি দ্বারা দিক নির্দেশনা দেওয়া হয় তাকে, সেই রেভলিউশন, অনলি হিজ ভার্ডিক্ট ওয়াজ ভ্যালিড। তাই সেই ক্ষেত্রে মানে তারটাই হচ্ছে রিয়েলি ভ্যালিড, যদি কখনো কোনো কনফিউশন আসে, তারটাই হচ্ছে রিয়েলি ভ্যালিড, অন্য কারো মতে কিছু আসে যায় না। সিকিং এন অল্টারনেটিভ ওয়াজ এ সাইন অফ হিপোক্রেসি অ্যান্ড ডিসবিলিফ, এই পয়েন্টে উনি হত্যা করছেন তাকে। যে এই আপনি আর কোথাও কোনো মত চাওয়া মানে হচ্ছে আপনি মুনাফিক বা আপনি কাফের, অবিশ্বাসী আপনি। কারণ আল্লাহ রসুলের কাছ থেকে একটা জিনিস শোনার পরে, খুব সিরিয়াস ব্যাপার, কিন্তু আমাদের লাইফে কিন্তু এরকম, হয়তো আল্লাহ রসুল বেঁচে নেই এখন, কিন্তু সিমিলার জিনিস আসে না আমাদের। আল্লাহ রসুল একটা কিছু বলছেন জানার পরেও কিন্তু আমরা অনেক সময় অল্টারনেটিভ খুঁজি, যে আরো কিছু ইফ অ্যান্ড বাট আছে কিনা, কোনো মতো এটাকে করা যায় কিনা, ইভেট করা যায় কিনা, অথবা পাশ কাটায় যাওয়া যায় কিনা, সেটা আমরা অনেক সময় করি। আসলে এইভাবে কখনো চিন্তা করা হয় না। ব্যাপারটা তো তাই, আমাদের যুগেও 1400 বছর, 1500 বছর, 1450 বছর পরে তো আসলে তো ব্যাপারটা তাই। যখন আপনি জানলেন যে আল্লাহ রসুল একটা কিছু বলছেন, এতে যদি কনফার্ম হন আপনি যেমনি বলছেন, তারপরে যদি আপনি ইভেট করেন বা অন্য একটা কিছু চান, প্রকারান্তরে কিন্তু একই জিনিস, যদিও ফিজিক্যালি আমরা এটা রিয়েলাইজ করি না, জিনিসটা একই। আপনি কিন্তু অবিশ্বাসী এক ধরনের, অথবা আপনি এক ধরনের মুনাফিক, যে আপনি তার এইটা মানে অনেক কিছুতে আমরা এরকম করি, অনেক কিছু করি না আমরা, আমাদের এই যুগে অনেক কিছু করে না, যেমন গান বাজনা বলেন, এই দাড়ি রাখা বলেন, টাকনুর নিচে কাপড় পরা বলেন, অনেক কিছুতে মানুষ করে না এটা, কিন্তু প্রকারান্তরে কিন্তু এই ব্যাপারটাই করতেছে। আমরা সিরিয়াসলি নেই না, আমরা বুঝি না যে আমরা কি করতেছি, কিন্তু আসলে তো জিনিস তাই, যে ওয়াহি ভিত্তিক যার কাছে ওয়াহি আসতো তার ডিসিশনের বাইরে গিয়ে বা এগেনস্টে গিয়ে আমি আরেকটা কিছু খোঁজার চেষ্টা করতেছি। ইট ইজ ওয়ান থিং, আপনি হয়তো কিছু করতে পারলেন না, হইতে পারে যেটা করতে পারেন না, পারতেছেন না, আপনি কোনো কারণবশ করতে পারতেছেন না, এটা এটা হইতে পারে যে আপনি চাকরি করতেছেন একটা জায়গায়, আপনার এখন এই এই আমাকে একদিন এই 31st নাইটের আগের দিন, 31st নাইটের বিকালে আর কি, আমি প্রশ্নটা দেখতে দেখতে দেরি করছি, আমি জানি না আমার আমার উত্তরটা তার কাজে লাগছে কিনা। তো বলতেছে যে সে তার অফিসের করে ইলেকট্রিশিয়ান, সে
আরো দুই দুই তিনজন আছে তার অফিসে, তারা সবাই ছুটিতে। এখন 31st নাইটে এখানে পার্টি হবে, এমডি সাহেব আসবেন তার ফ্যামিলি নিয়ে, বাকি সবাই দাওয়াত দিয়েছেন, খাওয়া দাওয়া হবে। এখন যে বাত্তি বুত্তি গুলা লাগানোর ভার পড়ছে তার উপরে, এখন সে কি করবে? আমি বললাম যে এখানে সবচেয়ে সবচেয়ে মানে মেইন যে যে জিনিসটা করণীয় ছিল সেটা যদি পারেন তো সেটা করবেন, চাকরিটা ছেড়ে চলে যাবেন। এখন যদি মনে করেন যে আপনার জন্য এটা লাইফ সেভিং কিছু, মানে আপনি তাহলে ঘৃণা ভরে করবেন, তওবা করবেন আল্লাহর কাছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব চাকরি ছাড়ার চেষ্টা করবেন। এই এখন এই যে ব্যাপারগুলো, মানে মানুষ অনেক সময় খোঁজে যে মানে অ্যাকচুয়ালি যেটা করণীয় সেটা না করে আরটা কি পারতেছে না সে করতে, কোনো কারণবশত সে পারলো না সেটা করতে। এই লোকটা যেমন মানে ইনস্ট্যান্টলি সে হয়তো চাকরিটা ছেড়ে দিতে পারতেছে না, বা ওই সাহসটা তার নাই, বা ওই রকম নাই তার, মানে হয়তো মানে দুস্থ। অনেক সময় আছে না, মানুষের একটা চাকরির উপর 12 জনের চলতেছে, সংসার চলতেছে, সে 3বার চিন্তা করে যে এটাকে ছাড়বো নাকি। ব্যাংকের চাকরিগুলো যেরকম মানুষ অনেক কারণে ছাড়তে পারে না, বা এই ধরনেরই। তো যাই হোক, সেটা যে মানে সেটা একটা ব্যাপার যে আমরা পারলাম না, কিন্তু ওইটাই যে ঠিক, আল্লাহ রসুল যেটা বলছেন এইটাই ঠিক বা এইটাই ফাইনাল, এইটা অ্যাকনোলেজ করা তো দেখ ইমানের একটা মানে দাবি, একদম মানে বেসিক দাবি আর কি, যে ওইটাই ঠিক সবসময়। সেটা যেন আমরা খেয়াল রাখি। মানে আমি এটা পড়তে পড়তে মনে হতেছে যে আমাদের তো আশপাশে কত এরকম জিনিস আছে যেগুলো আমরা পাশ কাটায় যাইতে চাই, এবং আল্লাহ রসুল যেটা বলছে সেটা মানে মানে ক্লাসিক উদাহরণ হচ্ছে যে যে কটা বললাম, দাড়ি, তারপরে আপনার টাকনুর উপরে কাপড়, টাকনুর উপরে কাপড় পরা, এই ধরনের জিনিসগুলো আর কি। বলার পরেও আমরা ওইটাকে ডিসাইসিভ মনে করি না, মনে করি যে এখানে কোনো একটা স্কোপ আছে, যে আর একটু একটু কিছু চিন্তা করার স্কোপ আছে, এরকম মনে করি আমরা অনেক সময়। সূরা তওবা 63, 64, 65, 66 নাম্বার আয়াত। একটু বড় করে দিয়েছেন উনি, বাট এটার অল্প ছোট ফর্মটা আমরা অনেকবারই আলাপ করছি। ওই যে তাবুকের যুদ্ধে যাওয়ার সময় একটা জায়গায়, অনেক লম্বা জার্নি ছিল, একটা জায়গায় বসে রেস্ট নিতেছিলেন সাহাবীরা, ক্লাস্টার গ্রুপ গ্রুপ বসে বসে। তো একটা গ্রুপের ভিতরে ওই আহ, হাসি ঠাট্টা করছেন, আল্লাহ ওয়াহি নিয়া কাদের ইমান বাড়ে ওয়াহি নাজিল হইলে, বা এই ধরনের কথাবার্তা নিয়ে হাসি ঠাট্টা করছেন। তো লাইটলি করতেছেন আর কি। তো একজন সাহাবী ওইটা বলছেন যে আমি তোমাদের এগুলো শুনবো না, আর তোমাদের সাথে বসবো না, শুনবো না, আমি গিয়ে রাসূল বলতেছি, আল্লাহ রসুলকে গিয়ে বলতেছি। সেই উপলক্ষে এই আয়াতটাই আসছে আর কি। এবং আল্লাহ যারা বসে শুনছে তাদেরকেও ইনক্লুড করছেন এর ভিতরে, যে তোমরা ঈমান আনার পরে কাফির হয়ে গেছো, এরকম কথাটা আর কি। আমি পড়ি একটু এটা। ডু দে নট নো দ্যাট হুএভার অপোজেস আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, দ্যাট ফর হিম ইজ দ্য ফায়ার অফ হেল, ওয়ের ইন হি উইল অ্যাবাইড ইটার্নালি। যে মানে তারা কি জানে না, এটার এখানে কয়েকটা আয়াত আছে, আমরা একটু পড়ি। তারা কি জানে না যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে অপোজ করা যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে তাদের জন্য জাহান্নামের আগুন, এবং তারা সেখানে ইটার্নালি থাকবে, মানে চিরকাল থাকবে সেখানে। এবং দ্যাট ইজ দ্য গ্রেট ডিসগ্রেস, সেটা হচ্ছে অত্যন্ত আম, বড় অসম্মানের ব্যাপার বা খারাপ ব্যাপার। দ্য হিপোক্রাইটস, দ্য মুনাফিকের কথা বলতেছেন। মুনাফিকরা হচ্ছেন যখন যখন একটা সূরা নাজিল হয়, অথবা একটা সূরার অংশ বা ওয়াহি নাজিল হয়, তখন ইনফর্মিং দ্যাম হোয়াট ইজ ইন দেয়ার হার্টস, এবং তাদেরকে যখন বলা হয় যে তাদের অন্তরে কি আছে, এটা যখন বলা হয়, তারা বলে, তারা তখন এটাকে কি করে, সেটা নিয়ে খুব মানে রিয়েক্ট করে, অথবা তারা সেটা নিয়ে হাসি ঠাট্টা করে, বা সেটা নিয়ে রিডিকুল করে। সে বলো, মক অ্যাজ ইউ উইশ, মক মানে হাসি ঠাট্টা করো, বিদ্রুপ করো, যেরকম তোমাদের, যেমন তোমাদের ইচ্ছা বিদ্রুপ করো। ইনডিড আল্লাহ উইল এক্সপোজ দ্যাট উইচ ইউ ফিয়ার, আল্লাহ এক্সপোজ করে দিবেন তোমরা যেটা ভয় পাইতেছো, অর্থাৎ তোমাদের ভিতরে যেটা আছে, তোমরা যেটা বলো না, যেটা প্রকাশ করো না, এটা একটা ভয় না যে তারা এক্সপোজড হয়ে যাবে বা তারা চিহ্নিত হয়ে যাবে। এমনকি এই যে ইসের পরেও, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরেও আমরা দেখি না যে মানে আহ মুনাফিক যারা, তারা ভয়েই ছিলেন এক ধরনের, যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানতেন, তাদের নামগুলো জানতেন। তো সাহাবীরা যেমন ভয় করতেন, মুনাফিকরা নিশ্চয়ই আরো বেশি ভয় করতেন, যে যদি আমার নামগুলো কয়ে দিই তাহলে তো আমরা এই সমাজ থেকে মানে চ্যুত হয়ে যাব, সমাজচ্যুত হয়ে যাব আর কি সেটা। তো এটা যাই হোক, এখানে বলতেছেন যে অ্যান্ড ইফ ইউ আস্ক দেম দে উইল শিওরলি সে উই আর অনলি টকিং আইডলি অ্যান্ড জোকিং। তুমি যদি যারা জিজ্ঞেস করো তারা বলবে যে না, আমরা এটা লাইটলি কথা বলছি। অনেক সময় কিন্তু ইভেন আমাদের ভিতরও কেউ একটা কথা বলতেছে, আপনি তারে ধরে বসলেন যে আপনি এটা কি বললেন, এটা তো ঠিক করে না, না, এটা তো একটা মানে সেটা কথার কথা বলছি, এটা তো আমি মিন করি নাই, বা এটা আসলে কিছু মিন করে না, আমি জাস্ট লাইটলি একটা কথা বলছি, এরকম।
এটাই বলছে, যদি ইফ ইউ আস্ক দেম, তাদেরকে জিজ্ঞেস করে তারা বলবে যে আমরা এই জন্য আপনাদের মানে জাস্ট এই কাইটা বলতেছি স্টপ করে, যে মজলিসে, যে সমাবেশে, সেটা একটা আতেল সমাবেশ হইতে পারে, সেটা একটা কবিতা পাঠের আসর হইতে পারে, সেটা বাংলা একাডেমির একটা অনুষ্ঠান হতে পারে, সেটা শিল্পকলা একাডেমি, নজরুল্লাহ, এগুলোতে আপনারা যাবেন না, কিন্তু তারপরেও বলতেছি কখনো কোনো একটা জিনিসে গেছেন, কিন্তু সেখানে যদি আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে রিডিকুল করা হয় ইনডিরেক্টলিও, সেখানে থাকবেন না, উঠে চলে আসবেন। এটা কিন্তু অনেক বড় একটা গুনাহ সেখানে বসে থাকাটা। বসে থেকে সেটা শোনা, প্রোটেস্ট করতে পারলে তো করবেনই, বন্ধ করতে পারলে করবেন, কিন্তু ওখানে কোএক্সিস্ট করবেন না। মানে অনেক সময় আমরা কোএক্সিস্ট করবেন কেমন দেখায় আর কি। ফ্রন্ট রোতে বসে আছেন আপনি, আপনার এখানে একটা কি লাগায় না ওইসব, ওই স্পেশাল গেস্ট, গেস্ট আর কি, আপনি স্পেশাল একজন গেস্ট কি লাগাই দিছে এখানে, লাগাই নিয়ে আপনার প্রথম সারিতে বসাইছে, এর ভিতরে একটা কথা বলতেছে যেটা আপনি বুঝতেছেন যে গর্হিত একটা কথা, একটা ইঙ্গিত দিতেছে, একটা হিন্টস দিতেছে, এরকম কথা হয় না? হয়, কিন্তু আমাদের দেশের বড় অনুষ্ঠানগুলোতে তো হবেই। আপনি তখন এখানে থাকবেন না, উঠে চলে আসবেন। এই আয়াতের ইসে কিন্তু এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। ইজ ইট আল্লাহ এন্ড হিজ ভার্সেস এন্ড হিজ মেসেঞ্জার দ্যাট ইউ আর মকিং? আল্লাহ তার আয়াতসমূহ এবং তার রসুলকে বিদ্রুপ করতেছিলে তোমরা? মেক নো এক্সকিউজ, কোনো অজুহাত দেখাবে না। এইটা কিন্তু আরেকটা পয়েন্ট, অজুহাত দেখানো যে আল্লাহ আমি তো ওইখান থেকে উঠলে কেমন দেখাইতো, আমারে প্রধান অতিথি বানায় নিছে, তারপরে এখানে আমি উঠে চলে গেলে কেমন লাগতো, এই এক্সকিউজ করবেন, এই এক্সকিউজ দেখাবেন না। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের এগেনস্টে কথা হবে, ইসলামের এগেনস্টে বা মানে আল্লাহর আয়াতের এগেনস্টে, কোরআনের এগেনস্টে, উঠে চলে আসবেন। কিছু না পারেন এটা তো পারবেনই, আর কিছু হয়তো হয়তো সিন ক্রিয়েট করতে পারলেন না, মানে ওই সাহস নাই আপনার, কিন্তু এইটুকু তো পারবেন ইনশাল্লাহ। মেক নো এক্সকিউজ, কোনো কোনো অজুহাত দেখাবে না। ইউ হ্যাভ ডিসবিলিভড আফটার ইউর বিলিফ। হ্যাঁ, তোমরা অবিশ্বাসী হয়ে গেছো বিশ্বাস আনার পরেও। এই কথাটা হলো খুব ডেঞ্জারাস কথা, এবং এই কথাটাতে আল্লাহ সবাইকে ইনক্লুড করছেন, যারা বৈশা বৈশা শুনছিলেন তাদেরকে ইনক্লুড করছেন। ইফ উই পার্ডন ওয়ান ফ্যাকশন অফ ইউ, উই উইল পানিশ অ্যানাদার ফ্যাকশন বিকজ দে ওয়ার ক্রিমিনালস। তোমাদের এক অংশকে যদি আমরা মাফ করেও দেই, কিন্তু বাকিদেরকে আমরা এই করবো কারণ তারা ক্রিমিনাল ছিলেন। এটা ধরেন যে সাহাবী উঠে চলে আসছেন, উনি ঠিক কাজটা করছেন, এরকম তো আর কেউ উঠতে উঠতে এই এই আয়াতটা নাজিল হয়েছে, বা উঠতে উঠতে সারতে পারেন নাই, এরকম হইতে পারে। তো সেই জন্য এই এই উইন্ডোটা আছে এখানে। গেল, এরপরে বলতেছেন যে ডাউট এবং কোয়েশ্চেনের কথা বলতেছেন যে হোয়াট এভার দে ফিল ইজ নট লজিক্যাল ইন দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। এইটা হচ্ছে একটা মানে আজকালকার দিনে, আহ, বিশেষ করে এখনকার দিনে, yet these same people are ready to believe anything they read in the newspaper, storybooks, and even comics, whether or not it is logical. খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন। আমরা যখন একটা নিউজ পেপার পড়ি, একটা খবর পড়ি, কখনো অবাক হই, কিন্তু আমরা তো সেটা বিশ্বাস করি, গ্রস লেভেলে আমরা বিশ্বাস করি না। নিউজ পেপারে, গল্পের বইয়ে, কমিক্সে, সেগুলো পর্যন্ত মানুষ বিশ্বাস করে। মানে যে ছেলেটা বিশ্বাস করে, 16 বছর বয়সের ছেলেটা, যে এবিসিডি খাইলে তারও স্পাইডারম্যানের মতো বাইর হবে, ওই যে ওই হ্যাঁ হ্যাঁ ওয়েব বাইর হবে, সে মানে বিল্ডিং এ, অনেক মানুষ লিটারালি বিশ্বাস করে, মরছেও মানুষ এসব করতে গিয়ে, যে তার হয়তো কি খাইলে আমরা একজনের কইছিলাম, সে সিরিয়াসলি কি তেল খাইলে হবে, সে তেল খাইতে শুরু করছিল আর কি। মানে এটা জোক পর্যায়ে আর কি, ছোট মানুষ তাকে বলা হয়েছিল, আমাদের কেউ একজন বলছিল আর কি, যে এই তেল খাইলে এটা হবে বা এটা খেলে এটা হবে। সে সিরিয়াসলি সেটা চিন্তা করতে শুরু করছিল। স্পাইডারম্যান তার মাথায় এইভাবে এইভাবে গেছিল আর কি। কথা সেটা না, মানে সেম পার্সন যে একটা কমিক বা একটা ইসের ক্যারেক্টারকে বাস্তব মনে করে, সুপারম্যান কোথাও আছে বলে মনে করে, সেই কিন্তু কোরআনের বা সুন্নার একটা জিনিসকে সে ডাউট করবে, কিন্তু বা লজিক্যাল মনে হবে না তার কাছে, সে কোয়েশ্চেন করতে শুরু করবে। ইভেন একটা মুভিতে দেখানো একটা জিনিস অনেক মানুষ লিটারেলি বিশ্বাস করে। যেমন ওই ছেলেটা যে আমাকে মক্কার কথা জিজ্ঞেস করছে, সে তো ওর ওই ওই অংশটা তো কিছু হইলেও বিশ্বাস করছে সে, বা কিছু হইলেও সে কনভিন্সড, অথচ সে এইটাতে কনভিন্স হয় নাই। মানে এত বছর ধরে মানে এই হিস্ট্রিটা পড়তে পারতো, তার বাপ মার কাছে জিজ্ঞেস করতে পারতো, সমাজের কাছে জিজ্ঞেস করতে পারতো, আলেমদের কাছে জিজ্ঞেস করতে পারতো। এটা যেটা ধারাবাহিকতা আছে, এটা বাইরে গিয়ে সে কিন্তু ওই একদিন একটা কিছু শুনছে, সেটাই কনভিন্স হয়ে বা সেটাতে অনেক আংশিক কনভিন্স হয়ে সে আমাকে জিজ্ঞেস করছে যে এটা কি সত্যি নাকি। এই কথাটা আর কি, এই ধরনের কথা বলতেছেন যে একই মানে ডাউট এবং কোয়েশ্চেন করতেছে, সেই যেটাকে ইলজিক্যাল মনে করতেছে, তার কাছে অনেক কিছু ইলজিক্যাল মনে হতে পারে।
তার কাছে অনেক কিছু এখনকার দুনিয়ার জন্য অনেক কিছু ইলিজিবল মনে হতে পারে, এখন যে ফুটিং এ আছে সেই জন্য তার কাছে ইলিজিবল মনে হতে পারে, কিন্তু সেটা সে কোয়েশ্চেন করতেছে কোরআন সুন্নাহর ব্যাপারগুলো, কিন্তু সে নিউজ পেপার পড়ে একটা জিনিস কিন্তু বিশ্বাস করতেছে, সিএনএন বললে বিবিসি বললে বিশ্বাস করতেছে, সেটা কিন্তু সেকেন্ড টাইম চিন্তা করতেছে না। আচ্ছা, এরপরে বলতেছেন যে আগের জাতিগুলাকে ধ্বংসের পিছনে এই এই ধরনের কারণ ছিল বলে বলতেছেন, দে ওয়ার ফুল অফ ডাউটস অ্যান্ড ডিড নট লিসেন অ্যান্ড ওবে দেয়ার প্রফেটস। তারা তাদের নবীর ব্যাপারে নবীকে মানে নাই, নবীর ব্যাপারে সন্দেহ পোষণ করছে এবং তাদের কথা শোনে নাই। দে কোয়েশ্চেন এভরিথিং দ্যাট ওয়াজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দেয়ার ডিজায়ার্স। যা কিছু তাদের হাওয়া বাসনা কামনার সাথে না মেলে সেগুলো সবকিছুকে তারা কোয়েশ্চেন করছে। অ্যান্ড দে বিলিটল অ্যান্ড ডিসঅবেড দেয়ার প্রফেটস, এবং তাদের ইকে রিডিকিউল করছে, তাদের নবীকে, এবং ডিসঅবে করছে, অমান্য করছে। এই সূরা সফে একটা আয়াত আছে না, মুসা আল্লাহ সাল্লাম বলতেছেন, তোমরা আমাকে কেন কষ্ট দিতেছো বা আমাকে কেন হেয় প্রতিপন্ন করতেছো যখন তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহ রসুল। সূরা সফের একটা আয়াত আছে, মানে হয়তো 6-7 নম্বর আয়াত এরকম দিকে, বা হ্যাঁ বা এরকম হবে আর কি। সূরা সফে আয়াতই আছে টোটাল 14টা বোধহয়। তো 61 নম্বর সূরা, তো একটাতে আছে যে মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আমাকে কেন তোমরা কষ্ট দিচ্ছ বা আমাকে কেন তোমরা অবমাননা করতেছো, তোমরা যখন জানো যে আমি তোমাদের কাছে নবী বা আল্লাহর প্রেরিত রসুল। এটা তো এখানেও সেই মুসা আলাহিস সালামের প্রসঙ্গ আসছে সূরা বাকারার 67, 68, 69, 70, 71। আমি এটা পড়তে যাচ্ছি না। এখানে ওই ঘটনাটা অনেক বড়। এখানে ঘটনাটা হচ্ছে যে ওই যে গরুটা নিয়ে, গরুটা কেমন হবে, হ্যাঁ, এটা কি ইয়াং হবে নাকি বয়স্ক হবে, এটার রং কেমন হবে, এই যে কোয়েশ্চেনিং গুলা। অ্যাকচুয়ালি কোয়েশ্চেনিং এর কথা যখন আমরা বলি রিলিজিয়াস ব্যাপারে, তো প্রথমেই কিন্তু এই ঘটনাটার কথা মনে আসে। অনেকখানি দেখবেন আপনার সে ওই ওয়াজে অথবা রিলিজিয়াস সমাবেশে স্কলাররা এটার কথা বলেন। কারণ এইরকম কোয়েশ্চেন যখন করবেন আপনি, তখন আপনার নিজেকে আসলে ন্যারো করে দিচ্ছেন, নিজেকে সংকীর্ণ করে দিচ্ছেন। আপনার এইটা ধরেন প্রথমে যদি শুধু একটা কাও এইটাতেই তারা যদি মানতো বা এটাতে যদি আর কিছু না জিজ্ঞেস করতো, এটা হয়তো জাস্ট একটা যে কোনো একটা গাভী করলেই হয়ে যেত। কিন্তু তারা যখন আস্তে আস্তে আরো জিজ্ঞেস করলো, জিনিসটা ন্যারো হয়ে গেল না। একই কথা আল্লাহ রসুল বলছেন যে আমার বেশি প্রশ্ন জিজ্ঞেস করে না, আমার মুখ দিয়ে যদি বাইরে হয়ে যায় একটা কিছু, এটা কিন্তু তোমাদের জন্য ফরজ হয়ে যাবে। এবং বললেন যে হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকদিন 5 ওয়াক্ত দাঁত মিসওয়াক করবা। বলছেন না যে কষ্ট হয়ে যাবে এই জন্য আমি বলি নাই, না হলে এটা আমি ফরজ করে দিতাম, কষ্ট হয়ে যাবে। কিন্তু ধরেন অতিরিক্ত কোয়েশ্চেনের মাথায় একদিন কয়ে দিলেন যে হ্যাঁ 5 ওয়াক্ত, তখন কি হলো, আপনার চাকরি লেগে গেল যে দুনিয়ার যেখানেই থাকেন আপনি ওই 5 বার আপনাকে ব্রাশ করতে হবে। হয়তো বা একটা ডিফিকাল্ট মনে হইতো আমাদের কাছে, বা কনস্ট্যান্ট মনে হইতো আমার কাছে, যে একটা তো ঝামেলা এটা। তো সেই রকম ব্যাপার আর কি। তো এটা আমরা পড়লাম না, এখানে যে বলছে যে মানে কি কালারের হবে কি হবে এই সমস্ত এইগুলো আছে। এরপরে একটা আছে আরো সূরা বাকারার 87 এবং 88 নম্বর আয়াতি করতেছেন। আহ, সেখানেও একই ধরনের কথা আছে। আমি একটু পড়ি, এটা এটা ছোট আছে এই জন্য পড়ি একটু। We gave Moses the book and followed him up with a succession of messengers. We gave Jesus, the son of Mary, clear signs and strengthened him with the Holy Spirit. মুসাকে আমরা কিতাব দিছিলাম, এবং তারপরে অনেক নবী আসছেন আরো, যাদেরকে আমরা তার তার ফলো আপ হিসাবে এই করছি। তার ভিতরে একজন ঈসা আলাহ সাল্লামও বটে। তাকেও আমরা পরিষ্কার আয়াত দিয়ে পাঠাইছিলাম এবং সাপোর্ট করছিলাম হলি স্পিরিট দিয়ে। হলি স্পিরিট রুহুল কুদুস, কোরআনের কথা। সেটা কি মনে করা হয়, সেটা হচ্ছে আমাদের জিবরিল আলাইসাল্লাম আমাদের কাছে। তারা এটার একটা আলাদা এক্সপ্লেনেশন দেয় বা আলাদা একটা বলে কাছাকাছি, কিন্তু তারা তো তাকে আবার বানায় ফেলছে আর কি, মানে হ্যাঁ, ট্রিনিটির তিন তিনজনের একজন আর কি ইচ্ছে। যাই হোক, সেটা ডিফারেন্ট। তো রুহ কথাটা এবং রুহুল কুদুস মানে হলি স্পিরিট, এই ঠিক এক্স্যাক্টলি এটার অর্থ দাঁড়ায়। এই জন্য পারপাসলি আল্লাহ কোরআনে এটা ইউজ করছেন যে সেটাই, কিন্তু সেটা হচ্ছে জিবরিল আর কি। সে মানে তোমরা যেটা মনে করতেছো সেটা না, সে জিবরিল। জিবরিল আমরা আমরা অন্য হাদিসে জানি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাইতেন কি আল্লাহ রসুল এবং জিবরিল আলাইহিস সালাম, বিকজ তারা আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন, সবচেয়ে ভালো জানতেন সেই জন্য। সুতরাং জিবরিল আলাইহিস সালামের গড হয়ে যাওয়ার বা মানে উপাস্য কিছু হওয়ার প্রশ্নই ওঠে না কোনো, বরং উল্টাটা আর কি, মানে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় পাওয়া এবং সবচেয়ে অনুগত যারা, তাদের ভিতরে একজন উনি। আচ্ছা, যাই হোক, এখন এরপরে বলতেছেন, is it that whenever
দেয়ার কামস টু ইউ এ মেসেঞ্জার, এটা কি ব্যাপারটা এরকম নাকি যে যখনই তোমাদের কাছে একজন রসুল আসে, উইথ হোয়াট ইউ yourselves ডিজায়ার নট, এমন কিছু নিয়ে যেটা তোমরা তোমরা চাও না, তোমরা অপছন্দ করো। মক্কার মানুষের অনেক অসুবিধা হয়েছে না আল্লাহ রসুল আসে? কিছু কিছু ব্যাপারে হয়েছে না? হয়েছে তো। প্রথম অসুবিধাটা কি হয়েছে? প্রথম অসুবিধাটা হয়েছে যে তারা, তাদের উইজডম, তাদের তো প্রজ্ঞা ছিল, তাদের ভিতর ওয়াইজ মানুষ ছিল, তারা বুঝছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এস্টাবলিশ হলে তাদের যে প্রধান বাণিজ্য যেসব নিয়ে এইগুলাই সব নাই হয়ে যাবে। তাদের প্রধান বাণিজ্যগুলো কি? দূর দূরান্ত থেকে মানুষ আসতো, হজ করতে আসতো, ওই মূর্তিগুলারে পূজা করতো, ওখানে মেলা হইতো, বাণিজ্য মেলা হইতো, অশ্লীলতা হইতো, গান হইতো, নাচ হইতো, সব বন্ধ হয়ে যাবে না? সব বন্ধ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এস্টাবলিশ হলে সব বন্ধ হয়ে যাবে। এইটা তারা তাদের উইজডম দিয়ে বুঝতে পারছে। তো এইটা তারা ডিজায়ার, ওই যেটা বলতেছে যে তোমরা যেটা ডিজায়ার করো না, তোমাদের যেটা ইচ্ছা নাই, যখনই, ইজ ইট দ্যাট ওয়েন এভার দেয়ার কামস টু ইউ এ মেসেঞ্জার, এটা কি এমন নাকি যে তোমাদের কাছে যখনই কোনো রাসূল আসে, উইথ হোয়াট ইউ yourself ডিজায়ার নট, যেটা তোমরা চাও না বা যেটা তোমরা অপছন্দ করো, ইউ আর পফড আপ উইথ প্রাইড, তোমাদের মানে অহংকার বেড়ে যায়। তোমাদের অপছন্দনীয় কিছু হলে তোমরা অহংকারী হয়ে যাও, অহংকার বেড়ে যায় তোমরা, অর্থাৎ তোমরা রিজেক্ট করো এটাকে, তোমরা এটাকে অস্বীকার করো। দেশে তারা বলে, আওয়ার হার্টস আর দ্য র্যাপিংস উইচ প্রিজার্ভস আল্লাহস ওয়ার্ড, উই নিড নো মোর, মানে আমাদের হার্টে আল্লাহর কথা আছে, আল্লাহর কথাকে ধারণ করছে আমাদের অন্তরগুলো, আমাদের আর আর নতুন কিছু শোনার দরকার নেই আর কি। প্রকারান্তরে যেটা বলে বাপদাদারা যেটা করে আসছেন আমরা সেটাই করব বা সেটাই করতেছি বা সেটাই ঠিক আছে। নেই, আল্লাহ's curse is on them for their blasphemy, little is they little is it they believe, আল্লাহর অভিশাপ তাদের উপরে, লানত তাদের উপরে, তাদের ব্লাসফেমির জন্য। ব্লাসফেমি মানে হচ্ছে যে মানে রিদ্দা টাইপের জিনিস, বা যেটা ঈশের এই ইমান বিনষ্টকারী যে কথা আর কি, যে সেটার জন্য, বা ইমান বিরুদ্ধে যে কথা, বিরুদ্ধে যে কথা। ব্লাসফেমি মানে বুঝছেন তো, মানে ইমান থেকে বাইরে হয়ে যাওয়া, আমরা বললাম ব্লাসফেমি ল, মানে যে যে আইন যখন কেউ ইমান হারায় তাকে ডিল করে সেটাকে বলি আর কি। তার মানে এটা ইমান হারানোর মতো কথা যেটা, সেটা আর কি, বা ইমানবিহীন কথা যেটা। লিটল ইজ দ্যাট, লিটল ইজ ইট দে বিলিভ, তারা খুব কমই বিশ্বাস করে বা কমই বিশ্বাসী। এটা গেল। এরপরে এই মুসা আল্লাহ সাল্লামের সম্বন্ধে আরো একটু আছে, সূরা বাকারারই আয়াত, ওই ইসের কথাটা বলছেন, ওই, এটা আমি পড়লাম না পুরা, ওয়ার্ড বাই ওয়ার্ড ফর ওয়ার্ড পড়লাম না, ওই ওই বাছুর পূজার কথা বলছেন, মুসার অ্যাবসেন্সে যে তার মানুষজন বাছুর পূজা করতে শুরু করছিলেন সেটার কথা বলছেন, যে এই ব্যাপারটা বলতেছেন যে while indeed are the behests of your faith if you have any faith। আচ্ছা, গেল এটা। তারপরে আসতেছে, তারপরে এখানে বলতেছেন, Allah has clearly asked us whether or not we want to behave the way the previous generations behaved towards his beloved prophet and messenger Muhammad। মানে আমরা কি সেরকমই করব নাকি তার প্রতি, যেরকম আগের মানুষজন করছে? হি হ্যাজ সেন্ট অ্যাজ দ্য হি হ্যাজ সেন্ট সরি হি ওয়াজ সেন্ট, মাফ করবেন, তাকে পাঠানো হয়েছিল, হি ওয়াজ সেন্ট অ্যাজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল প্রফেট অ্যান্ড মেসেঞ্জার, শেষ নবী হিসাবে এবং শেষ রসুল হিসাবে তাকে পাঠানো হয়েছে। এবং তিনি তার নিজের ডিজায়ার থেকে কিছু বলেন নাই, শুধুমাত্র আল্লাহ তাকে যা বলতে বলছেন সেটাই বলছেন। সূরা নাজমের 2 থেকে 3 নম্বর আয়াতের রেফারেন্স দিচ্ছেন এখানে। তারপরে আসতেছে আপনার সূরা বাকারার 108 109 নম্বর আয়াত, এখানে বলতেছেন, অর ডু ইউ ইন্টেন্ড টু আস্ক ইউর মেসেঞ্জার অ্যাজ মোসেস ওয়াজ আস্কড বিফোর, and whoever exchanges faith for disbelief has certainly strayed from the soundness of the way। তোমরা কি তার কাছে সেই রকম জিনিস চাও বা প্রশ্ন করতে চাও তাকে সেইভাবে, যেভাবে মুসা আলাহ সাল্লামকে আহ, কাছে তারা চাইছিল? এটা এখানে ডিটেলস বলেন নাকি, খুব সম্ভবত ওই ইসের কথা আর কি, আমাদের জন্য একটা আহ, মূর্তি বা এই ইসের ব্যবস্থা করে দাও যেটা দেখে আমরা ই করব, সেই সেই জায়গাটারই এখানে ডিটেলস বলেন নাই। সম্ভবত সেই সেই হিন্টসটাই করতে আল্লাহ বলতেছেন সেটার কথাই। And whoever exchanges faith for disbelief has certainly strayed from the soundness of the way। যে ইমানের বিনিময়ে কুফর, মানে কুফর করে, ডিসবিলিভ কুফর, সে মানে বিচ্যুত হয়ে গেছে পথ থেকে। মেনি অফ দ্য পিপল অফ দ্য স্ক্রিপচার উইশ দে কুড টার্ন ইউ ব্যাক টু ডিসবিলিভ, মানে আহলে কিতাবদের অনেকেই চায় যে তোমাদেরকে আবার
কুফরে ফিরায় নিয়ে যেতে বা তোমাদেরকে কাফের বানাইতে। আফটার ইউ হ্যাভ বিলিভ, তোমরা বিশ্বাস করার পরে তোমাদেরকে কাফের বানাইতে চায়। আউট অফ এনভি ফ্রম দেমসেলভস ইভেন আফটার দ্য ট্রুথ হ্যাজ বিকাম ক্লিয়ার টু দেম, শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে, যদিও তাদের কাছে সত্যটা প্রকাশিত। এটা একটা গল্প আমি আপনাকে অনেকবার বলছি, যে আবারও বলি। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, তার আল্লাহ রসুলের সাথে বিয়ে হওয়ার পরে তিনি ঘটনা বলতেছেন যে তার রসুল যখন প্রথম মদিনায় যান তখন উনি কম বয়স ছিল ওনার, তো ওনার বাবা এবং চাচার ডায়লগ হচ্ছে, সেটা উনি শুনতেছেন, যে বাবা এবং চাচা দুজনেই রসুলকে দেখে আসছেন। আর এসে চাচা বাবাকে জিজ্ঞেস করতেছেন যে তোমার কি মনে হয় লোকটা কেমন? বলে লোকটা তো সত্যিকার ঠিকই আছে, সত্যিকার নবী। তখন চাচা বলতেছেন আমরা কি তাহলে তার কাছে গিয়ে তার কাছে যাব না, মিনিং তার কাছে বায়াত নিব না বা তার আনুগত্য করব না? তখন বাপ বলছেন না, উনি তো বনি ইসরায়েল থেকে না আর কি। এই যে প্রাইডটা, এই যে হিংসাটা, এটাকে আপনি অহংকার বলেন, এটাকে হিংসা বলেন, যে তারা এটা নিতে পারে নাই যে সত্য হোক যাই হোক সে তো আমাদের একজন না, বা সে তো বনি ইসরায়েল থেকে আসে নাই, সেই জিনিসটা। এটারই এইরকমই কথা এখানে, যে হিংসা বশবর্তী। আহ, যদিও তারা আউট অফ এনভি ফ্রম দেমসেলফ আফটার দ্য ট্রুথ হ্যাজ বিকাম ক্লিয়ার টু দেম, সত্য প্রকাশিত হওয়ার পরে শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে তারা কিন্তু মানতে পারলো না, এবং তারা চাইতেছে যারা মানছে তাদেরকেও কাফের বানাইতে, তাই না? তাই তো ব্যাপারটা তাই। মানে যারা মক্কায় মানে মদিনায়, সরি মক্কা না, মদিনায় যারা মুসলিম হইলেন, তাদেরকে নানা সময় যে তারা এই যে ফুসলাইছে, কিছুকে সাকসেসফুলি ফুসলাইছে, কিছু মুনাফিক ছিলেন না, তাদের নিয়ে দল গঠন করছে, তাদের নিয়ে ষড়যন্ত্র করছে কিভাবে আল্লাহ রসুলকে হত্যা করা যায়। আপনি জানেন যে পাথর ফেলছিল একবার উপর থেকে, বা আদারওয়াইজ অন্যভাবেও বিষ প্রয়োগ করে বা এটা। তো সবসময় তারা চেষ্টা করছে যে এই মুসলমানদের কি করে ভাঙায় নেওয়া যায়, কি করে উইক করা যায়, কি করে বিভক্তি সৃষ্টি করা যায়, ইত্যাদি ইত্যাদি। এরপরে আসতেছে, আমরা যদি আগের লোকের মতো কেবল কোয়েশ্চেন করতে থাকি, যেগুলা আমাদেরকে অলরেডি ক্লিয়ার করা হয়েছে, এবং অপোজ করি আল্লাহ রসুলকে, উই উইল ফল ইন টু দ্য সেম ট্র্যাপ ইনটু উইচ পিপল অফ দ্য বুক ফেল। আমরা একই ফাঁদে পড়ব যেখানে আহ, আহলে কিতাবরা পড়ছে। আহলে কিতাবরা পড়ে কি করছে? তারা তাদের নবীকে হত্যা করছে, কোন নবীকে হত্যা করছে, মুসা আল্লাহ সাল্লামকে না, অন্য নবীকে। তারা আহ, তাদেরকে অপোজ করছে, তাদেরকে রিডিকুল করছে, তাদেরকে অপমানিত করছে, অ্যান্ড সো অন। ঈসা আল্লাহ সাল্লামকে নিয়ে যা করছে, সেই সেই সব কিছুই আসতেছে এখানে আর কি। মানে আমরা কি ওই ট্র্যাপেই পড়বো যে ডাউট করে, প্রশ্ন করে আমরা আমাদের নবীকে সেরকম অবস্থায় নিয়ে যাব, বা সেরকম অবস্থায় উই উইল হেড টুয়ার্ডস আওয়ার ওন ডিস্ট্রাকশন। তা যদি করি আমরা আমাদের নিজেদের ধ্বংসের দিকে আমরা ধাবিত হব। এইখানে একটা আয়াত কোট করছেন, যেটা আমি অনেকবার বলছি, আবার একটু বলতে চাই, সবাইকে একটু খেয়াল করে শোনেন। বিশেষ করে যারা দাওয়াতি কাজ করতে চান বা করেন, তাদেরকে আর একটু বেশি করে বলা দরকার। এটা এটা হচ্ছে সূরা নিসার 115 নম্বর আয়াত। এই আয়াতটা যতবার পড়ি আমার বুকে একটা ভয় ভর করে, যে যেহেতু আমি পাবলিক জায়গায় কথা বলি, অনেক সময় বলি কারো কারো কাছে। এখানে বলতেছেন, and whoever opposes the messenger after guidance has become clear to him। এই একই লাইনের কথা, একটু আগে যেটা বললাম, যেটা ওই যে ওমর আলী কথায় বললাম না, যে আপনার, হ্যাঁ মানে উনি বলার পরে কোনো একটা জিনিস নিয়ে প্রশ্ন তোলা, রাসূল বলার পরে, একই লাইনের কথা এটা, যে ক্লিয়ার হওয়ার পরে, গাইডেন্স হেদায়েত ক্লিয়ার হওয়ার পরে, যে আল্লাহ রসুলকে অপোজ করে। অপোজ করা মানে কি? উনি কি বেঁচে আছেন নাকি? মানে সামনে গিয়ে অপোজ করা তা না, উনি যেগুলো বলে গেছেন সেগুলোকে অপোজ করা। যেভাবে বললাম, খুব কমন বললাম দুইটা, টাকনোর উপর কাপড় এবং দাড়ি, খুব পুরুষের খুব কমন না? এই ধরনের আরো কত কিছু বাইর করতে পারবেন আপনি অপোজ করে যদি বলেন, কত কিছু বাইর করতে পারবেন, যেটা আল্লাহ রসুল খুব স্ট্রেস দিয়ে বলছেন যে এটা এভাবে করো, বা এভাবে বা হাতে পানি খাওয়া, বা হাতে পানি খাওয়া ধরেন। আমাদের, আমি আগেও বলছি যে আমাদের 99.9%, ইভেন ইসলামী আয়োজনগুলোতে দেখবেন গ্লাসটা বা পাশে রাখা, ডান পাশে রাখা না। এটাই স্বাভাবিক আমাদের হয়ে গেছে। এটা অপোজ করা না? এটা অবশ্যই অপোজ করা। আপনি মুখে মুখে তর্ক করতেছেন না আল্লাহ রাসূলের সাথে গিয়ে, কিন্তু এটা অপোজ করা। তো এইটা, এই অ্যাডটা পড়লে আমার সবসময় নিজের বুক কাঁপে, মানে আমার নিজেকে মনে হয় যে আমি কি ওই দলের, মানে ভয় লাগে আর কি। And whoever opposes the messenger after guidance has become clear to him and follows other than the way of the believers, দুইটা কথা বললেন, তাকে অপোজ করা বললেন, আরটা বললেন বিশ্বাসীদের পথ ছাড়া অন্য কোনো পথ ফলো করে। বিশ্বাসী কারা? এই আয়াত যখন নাজিল হচ্ছে তখন বিশ্বাসী কারা? সাহাবীরা।
তাহলে সাহাবীদের পথ আপনি যদি জানেন যে এইটা সাহাবীদের পন্থা, এটা পথ, তারপরে সেটাকে অপোজ করা বা অন্য কোনো কিছুর খোঁজ করা যে না এটা ছাড়া ওইটা করব আমি, এটার কথা বলতেছেন। And follows other than the way of the believers, we will give them what he has taken. আমরা তাকে সেই পথেই, হ্যাঁ, সেই পথেই নিয়ে যাবো বা চলতে দিব। সেই ভিসাস সাইকেলে সে ঘুরবে, সেটাকেই সে ভালো মনে করবে, সেটাকেই তার চোখে সুন্দর লাগবে, সে সেটা করে যেতে থাকবে। হ্যাঁ, অ্যান্ড ড্রাইভ হিম ইনটু হেল, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব বা নিয়ে যাব জাহান্নামে। অ্যান্ড ইভিল ইট ইজ অ্যাজ এ ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে পরিণতি হিসেবে কতই না খারাপ এটা। তো এটা আমরাও মনে রাখবো। আমরা স্পেশালি যারা সামান্য কম বেশি দাওয়াতি কাজ আমাদের কমিউনিটিতে তো অনেকেই করেন, রিলেটিভ দাওয়াত আছে না, আপনি আপনি ধরেন আপনাদের একটা চা চক্র চলতেছে, ওইখানে হয়তো একটা কথা বলতে চেষ্টা করেন যেটা আপনি খেয়াল করছেন যে আমাদের ভিতরে একটু লুজ হয়ে গেছে বা আমরা একটু সিরিয়াস না ব্যাপারটা, হয়তো আপনি বলতে শুরু করলেন যে এটা তো দাওয়াতি কাজ। তো আমরা যেন মনে রাখি যে এই এই কথাটা মনে রাখি, অপোজিং দ্য মেসেঞ্জার মানে হচ্ছে উনি যা বললেন সেটার বিরুদ্ধে কোনো দাঁড়ানো, কথা বলা বা আরেকটা কিছু বলা, মানে আর্গু করা যে না না এটা তো এরকম না হয় এরকম হতে পারে। এবং বিশ্বাসীদের পথ ছাড়া অন্য পথ মানে হচ্ছে সাহাবীদের পথ ছাড়া অন্য পথ। এই জন্য আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুল হাদিস, আহলুল আসার, ফিরকাতুন নাজিয়া অথবা তাইফা মানসুরা, এই সব কথার মানে কি বলি আমরা, যে সেই পথ এবং পন্থা যার উপর আল্লাহ রসুল এবং তার সাহাবীরা ছিলেন, গ্রস লেভেলে আমরা এটা বলি, সেটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। আপনি যদি সেটার উপর না থাকেন, আপনি নিজেকে সেটার উপর নিয়ে যাবেন। আচ্ছা, এরপরে একটা কোট করতেছেন, এটা হচ্ছে সূরা, এটাও একই ধরনের আয়াত, বা কিন্তু এটা খুব ভয় লাগে আমার, এই যে সূরা নিসার 115 যেটা বললাম, এবং এটা সকল দাওয়াতি বইতে আমি পাইছি। ইসলামিক বিলিফ যে বইটা পড়ছি আমরা, এটা শুরুর দিকে আছে এই আয়াতটা, একাধিকবার আছে ওখানে। আব্দুল্লাহ আল আসারির যে বইটা আমরা শেষ করছি আগে, ইসলামিক বিলিফস, ওইটাতে আছে। আচ্ছা, এখন যে আয়াতটা, এটাও ওয়াইডলি কোটেড আয়াত, এটা সূরা নূরের 63 নম্বর আয়াত। অ্যান্ড লেট দোজ হু অপোজ দ্য মেসেঞ্জার্স কমান্ডমেন্টস, যারা আল্লাহ রসুলের আদেশকে, আদেশের বিরোধিতা করে, দ্যাট ইজ, তার মানে কি হবে, হিজ সুন্নাহ, লিগ্যাল ওয়েজ, অর্ডার্স, অ্যাক্টস অফ ওয়ার্শিপ, স্টেটমেন্টস, এই সব কিছুই আসবে এটার ভিতরে। হ্যাঁ, তার সুন্নাহ, তার শরিয়া, তার তার উনি যেটাকে বৈধ বলছেন, যেটাকে অবৈধ বলছেন সেগুলা, তার অর্ডার, উনি যে আদেশ করছেন সেগুলা, অ্যাক্টস অফ ওয়ার্শিপ, উনি যেগুলোকে ইবাদত বলছেন, যেভাবে বলছেন সেগুলা অপোজ করা, স্টেটমেন্টস, এবং তার কথা বা যে আহ, বক্তব্য বাণী সেগুলাকেই করা, বিওয়্যার, তাদেরকে সাবধান করতেছেন আল্লাহ, লেস সাম ফিতনা বিফল দেম অর এ পেইনফুল টর্মেন্ট বি ইনফ্লিক্টেড অন দেম, তাদের উপরে কোনো ফিতনা, ফিতনার ভিতরে কি আসছে ব্র্যাকেটে, ডিসবিলিভ মানে তারা কাফের হয়ে যেতে পারে, যারা অপোজ করে তারা কাফের হয়ে যেতে, ডিসবিলিভ, ট্রায়াল, অ্যাফ্লিকশন, ফিতনা বলতে এই সব মিনিং গুলো বলতেছেন। আর্থকোয়েক মানে ভূমিকম্প, কিলিং মৃত্যু, ওভার পাওয়ারিং বাই এ টাইরেন্ট, অথবা একটা অত্যাচারী শাসক তাদেরকে, বা অত্যাচারী কেউ তাদেরকে মানে তাদের উপর কর্তৃত্ব নিয়ে নিল, এরকমই। বিফল দ্যাম অর পেনফুল টর্মেন্ট বি ইনফ্লিক্টেড অন দ্যাম, তাদের উপর এগুলো আসতে পারে, অথবা পেনফুল টর্মেন্ট, কঠিন আযাব আসতে পারে। এরপরটা হচ্ছে আপনার সূরা নিসারী 14 নম্বর আয়াত। বাট দোজ হু ডিজবে আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার অ্যান্ড ট্রান্সগ্রেস, যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে এবং সীমা লঙ্ঘন করে, হিজ লিমিটস, আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করে যারা, সো দ্যাট উই মে রিসিভ আল্লাহস মার্সি, সরি, মাফ করবেন, একটা লাইন স্কিপ করে গেছে, ট্রান্সগ্রেস হিজ লিমিটস, আল্লাহর সীমা লঙ্ঘন করে, উইল বি এডমিটেড টু ফায়ার টু অ্যাভয়েড দেয়ার ইন, তাদেরকে একটা আগুনে আহ, প্রবেশ করানো হবে যেখানে থাকার জন্য, অ্যাভয়েড দেয়ার ইন মানে থাকার জন্য, অ্যান্ড দে শ্যাল হ্যাভ এ হিউমিলেটিং পানিশমেন্ট, তাদের মানে নিগৃহীত মানে খুব বেজ্জতিকর মানে বেজ্জত আহ, করা পানিশমেন্ট তাদের জন্য রয়েছে। গেল, এরপরটা হচ্ছে সূরা হাসরের 7 নম্বর আয়াত। এটা খুব ফেমাসই জানেন, যদিও এটা বুটি নিয়ে বা ওয়ার বুটি বা ইসে কি বলে গনিমতের মাল নিয়ে নাজিল হওয়া আয়াত, কিন্তু সকল স্কলার ইসলামের মনে করেন যে এটা জেনারেল কথাগুলো, এগুলো শুধু বুটির ব্যাপারে না, যে আল্লাহ রসুল যা কিছু দেন সেটা গ্রহণ করো, এবং যা কিছু নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। আপনারা জানেন 7 নম্বর আয়াত সূরা হাসরের।
এরপরে আসতেছে সূরা আহ, সূরা আলী ইমরানের 132 নম্বর আয়াত, আংশিক ই করছেন, and obey Allah and the messenger that you may obtain mercy. আল্লাহ আল্লাহ এবং তার রসুলকে, রসুল আনুগত্য করো যেন তোমরা মার্সি, করুণা লাভ করতে পারো, আল্লাহর করুণা লাভ করতে পারো, দয়া লাভ করতে পারো, এই সেন্সটা। তারপরে গেছেন, এটাই শেষ আয়াত, মানে কোট করতেছেন যে সূরা নিসার 13 নম্বর আয়াত, দোজ আর লিমিটস সেট বাই আল্লাহ, দেয়ারফর দোজ হু ওবে আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার উইল বি অ্যাডমিটেড টু গার্ডেন্স। এইগুলো হচ্ছে আল্লাহর সেট করে দেওয়া সীমা, হুদুদ যেটাকে বলিস, হুদুদ হচ্ছে প্লুরাল আর কি, হাদ, হুদুদ, আল্লাহর সেট করে দেওয়া সীমা, সীমারেখা। দেয়ারফর দোজ হু ওবে আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, সুতরাং যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, উইল বি অ্যাডমিটেড টু গার্ডেন্স, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, উইথ রিভার্স ফ্লোয়িং বেনিথ, যেটা কোরআন একটা ল্যাঙ্গুয়েজ, যে যার নিচে ঝর্ণা বা নদী প্রবাহিত হয়, টু অ্যাভয়েড দেয়ার ইন ফর এভার, সেখানে চিরকাল থাকার জন্য। তারপরে বলতেছেন অ্যান্ড দ্যাট উইল বি দ্য সুপ্রিম অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে সুপ্রিম, সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্ট, মানে অর্জন করতে পারে মানুষ, সেটা হচ্ছে সেটা, মানে এই জান্নাত। আসলে তো তাই, আমাদের লাইফের একটা যদি উদ্দেশ্য বলা হয়, উদ্দেশ্য লক্ষ্য কি করতে চাই আমরা, আমরা জান্নাতে যাইতে চাই সবাই, যে কোনো মূল্যে যাইতে চাই। সেই জন্য আল্লাহ যে সমস্ত শর্টকাট শিখাই দিয়েছেন, যেগুলো যা 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 করতে পারি আমরা, সবকিছু করার পেছনে কিন্তু আসল মোটিভ একজন মুমিনের হচ্ছে প্রাথমিকভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া, এবং তারপরেই মানে বা তার উপরে আর তাকে ছাপায়ে বলবো যে জান্নাতে যাওয়ারই এটা। কোনো কোন মোমেন্ট রিয়েলি আসলে জাহান্নামকে একটা পসিবিলিটি মনে করে না, করতে পারে না সে আসলে, মানে তার এতই ভয় থাকা উচিত এটার ব্যাপারে, বা এতই সেইটাকে একটা পসিবিলিটি মনে করতে পারে না, বা এই চান্সটা নিতে পারে না যে আচ্ছা একটু থাকলে থাকলাম আর কি, একদিন দুই দিন, তারপরে তো জান্নাতে যাব, এটা কোনো মুভমেন্ট করতে পারে না। সেই জন্য মানে একটা মাত্র এই বললে আমরা বলবো যে যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া, এটা হচ্ছে টার্গেট আর কি। তো এই এই আয়াতগুলো দেওয়ার পরে এই এই আয়াত শেষে উনি বলতেছেন, লেখক বলতেছেন, মে আল্লাহ এনাবল আস টু রিফ্রেন ফ্রম সরি রিমেন ফ্রম, may Allah enable us to remain firm upon the straight path and keep our hearts free of doubts regarding the clear religion. আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর থাকার তৌফিক দেন, এবং আমাদেরকে ডাউট, কোনো সন্দেহের ঊর্ধ্বে থাকার তৌফিক দেন এই পরিচ্ছন্ন, পরিষ্কার বা ক্লিয়ার রিলিজিয়নের ব্যাপারে, এই এই যে নিয়ম নীতি যা আছে তার ব্যাপারে। মে হি অলসো এনাবল আস টু রিফ্রেন ফ্রম, রিফ্রেনটা পরে আসছে, আমি আগে বলছি, মানে may he also enable us to refrain from excessive questioning, বেশি বেশি প্রশ্ন করার থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দেন, and trying to mold the religious ruling as per our desires, এবং রিলিজিয়াস রুলিং গুলা, অনুশাসন গুলা, ফতোয়া গুলা বা রুলিং গুলাকে আমাদের ইচ্ছা বা আমাদের কামনা বাসনার মতো করে করার চেষ্টা করার, মানে কামনা বাসনার মতো করে মানে তৈরি করার বা দেখানোর বা পাওয়ার চেষ্টা থেকে যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দেন। তারপরে আমিন বলছেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।